আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকে আমরা প্রকল্প ব্যবস্থাপনা অর্থাৎ প্রজেক্ট ম্যানেজমেন্টের ক বিভাগের সাজেশন দেব। এর পরবর্তীতে খ এবং গ বিভাগের এবং ম্যাথ সাজেশন, অধ্যায়ভিত্তিক সাজেশন এবং শেষ মুহূর্তের প্রস্তুতি সহ আপনাদের স্পেশাল নির্দেশনামূলক একটা ভিডিও দেওয়া হবে। তো সেগুলো আপনারা দেখবেন। আজকে শুধু ক বিভাগের জন্য সাজেশন দেব। আজকের সাজেশনটা কয়েকটা ক্যাটাগরির হবে। যারা শুধু পাস করতে চান, ফার্স্ট ক্লাস পেতে চান, এ প্লাস পেতে চান, ৩ ক্যাটাগরির শিক্ষার্থীদের জন্য ডাবল টিক চিহ্ন দেওয়া যে প্রশ্নগুলো থাকবে সেগুলো আপনারা প্রশ্ন এবং উত্তর সহ মুখস্থ করে নেবেন। আর যারা ফার্স্ট ক্লাস এবং এ প্লাস পেতে চান তারা এই ডাবল টিক চিহ্ন দেওয়া প্রশ্নগুলোর পাশাপাশি এক লিখে গোল চিহ্ন দেওয়া প্রশ্নগুলোও ভালো করে পড়ে নিবেন, মানে মুখস্থ করে নিবেন। ঠিক আছে? চলুন তাহলে শুরু করা যাক। আজকের প্রথম অধ্যায় নাম্বার ১, প্রকল্প ব্যবস্থাপনার প্রকৃতি। এই বইটা মাত্র ৩ দিনে গুছিয়ে প্রস্তুতি নিতে আমাদের স্পেশাল ব্যাচ রয়েছে। মাত্র ৳৫০০ দিয়ে যুক্ত হতে পারেন। সম্পূর্ণ বইয়ের যে ম্যাথ অংশটুকু রয়েছে কভার করে দেওয়া হবে, চাইলে যুক্ত হতে পারেন। তো এখানে প্রকল্প কি? এই প্রশ্নটা যারা শুধু পাস করতে চান, ফার্স্ট ক্লাস পেতে চান, এ প্লাস পেতে চান, ৩ ক্যাটাগরির প্রশ্নের শিক্ষার্থীদের জন্যই গুরুত্বপূর্ণ। আপনারা প্রশ্ন এবং উত্তর ২ টাই পড়ে নেবেন। ঠিক একইভাবে প্রজেক্ট শব্দটি কোথা থেকে উৎপত্তি হয়েছে এবং কর্মসূচি কি, সেই সাথে প্রকল্প সারপত্র কি, এগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু যারা শুধু ফার্স্ট ক্লাস এবং এ প্লাস পেতে চান তারাই এই প্রশ্নটা পড়ে নেবেন, ল্যাটিন প্রজেক্ট শব্দের অর্থ কি? এটা শুধু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। আর প্রদর্শনী প্রকল্প কি? এটা সকলের জন্যই গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে সরকারি প্রকল্প কাকে বলে, এই প্রশ্নটা এবং উত্তরটা আপনারা ভালো করে পড়ে নেবেন। পরবর্তীতে অগ্রাধিকারের ভিত্তিতে প্রকল্পকে কয় ভাগে ভাগ করা যায় এটা এবং প্রকল্পের জীবনচক্র কি, কোর প্রকল্প কি, নন কোর প্রকল্প কি, এবং পদ্মা সেতুর দৈর্ঘ্য কত, পরীক্ষামূলক প্রকল্প কি এবং পরস্পর বর্জনশীলতা কি, এবং সবশেষে পাইলট জরিপ কাকে বলে, এই প্রশ্নগুলো এবং উত্তরগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। আর চাইলে এই বইটা আমাদের কাছে পড়তে পারেন। আমাদের এখানে এ টু জেড ডিটেলস লেখা রয়েছে। শুধু এইটা না, আপনাদের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট ৩ টাই আমাদের কাছে পড়তে পারেন। আপনাদের জন্য আমাদের কাছে অনলাইনে পড়ার সুবিধা সুযোগ রয়েছে। ঠিক আছে? তো দ্বিতীয় অধ্যায়, প্রকল্প প্রণয়ন ও মূল্য নির্ধারণ বা নিরূপণ। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে প্রকল্প মূল্য নিরূপণ কি এবং প্রকল্প প্রণয়ন কি? এটা গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। এর পরবর্তীতে ভ্যাট কাকে বলে? বাট্টাকৃত নগদ প্রবাহ কি? প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা কি? এবং প্রকল্পের বাজার বিশ্লেষণ বলতে কি বুঝো? ব্যয় সুবিধা বিশ্লেষণ কি? এবং এসসিবিএ এর পূর্ণরূপ কি? ওইসিডি এর পূর্ণরূপ কি? এবং পিপিপি এর পূর্ণরূপ কি? এটা অন্য বইয়েও দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ হিসেবে। এরপর সংবেদনশীলতা বা সেনসিটিভিটি বিশ্লেষণ কি? এবং কর ও ভর্তুকি কি? সামাজিক ব্যয় সুবিধা বিশ্লেষণ কি? এবং মূলধন বাজেটিং কি? এবং ইউএনআইডিও এর পূর্ণরূপ কি? এবং প্রকল্প ব্যয় সুবিধা বিশ্লেষণের কয়েকটি হাতিয়ারের নাম লেখো। এই প্রশ্নগুলো আপনাদের জন্য উত্তর সহ খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তীতে রয়েছে আমদানি মূল্য দ্বারা কি প্রকাশ করা হয়? সিআইএফ এর পূর্ণরূপ কি? হ্যাঁ, ইউনিট ও পদ্ধতির নিউমেরিক কি? এবং বন্টন সমন্বয় ফ্যাক্টর বা ওজন নির্ণয়ের সূত্রটি লেখো। এবং এই পাশে ইউএনআইডিও কর্তৃক আছে অনেক বড়, এটা পড়ে নেন। এরপরে নিট বর্তমান মূল্য কি? ঠিক আছে? এর পরবর্তীতে আপনাদের ম্যাথ আছে। ম্যাথ অংশটুকু আমাদের কাছে অনলাইনে পড়তে পারেন। ঠিক আছে? সো ম্যাথ অংশটুকু চাইলে গুছিয়ে আমাদের কাছে পড়তে পারবেন। বাজার ও চাহিদা বিশ্লেষণ ৩য় অধ্যায়। বাজার বিশ্লেষণ কি? এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। চাহিদা বিশ্লেষণ, প্রকল্পের পূর্বানুমান কি এবং চাহিদা কি? এটা গুরুত্বপূর্ণ। এরপরে ঋণাত্মক চাহিদার সংজ্ঞা দাও। চাহিদার পূর্বানুমান কি এবং চাহিদার নির্ধারক কি? হ্যাঁ, চাহিদার ৫ টি নির্ধারকের নাম লেখো। হ্যাঁ, এরপর FOB কি? হ্যাঁ, এরপর প্রাথমিক উপাত্ত কি এবং মাধ্যমিক উপাত্ত কি? এই প্রশ্নগুলো উত্তর সহ আপনারা পড়ে নেবেন। এরপরে শুমারি জরিপ কি? নমুনা জরিপ কি? নমুনায়ন একক কি? চাহিদা বিভক্তি কি? হ্যাঁ, কালীন সারি প্রক্ষেপণ পদ্ধতি কি? সাধারণ ধারা পদ্ধতি কি? ন্যূনতম বর্গ পদ্ধতি কাকে বলে? ন্যূনতম বর্গ পদ্ধতিতে সাধারণ ধারা নির্ণয়ের মডেলটি দেখাও। এরপর ৪০ নং গড় পদ্ধতি কি? এবং চাহিদা, আয়, স্থিতিস্থাপকতা কি? এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এরপরে চাহিদার মূল্য স্থিতিস্থাপকতা কি? চাহিদার মূল্য স্থিতিস্থাপকতার সূত্রটি লেখো। এবং SWOT এর পূর্ণরূপ কি? অ অর্থমিতিক মডেল কি? এবং যুগপৎ সমীকরণ মডেলের উদাহরণ দাও। মাত্রাতিরিক্ত চাহিদা কি? এবং বাজার পরিস্থিতি কি? পূর্বানুমান কি? হ্যাঁ?
এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আপনারা এগুলো পড়ে নেবেন তৃতীয় অধ্যায় থেকে। এরপরে চতুর্থ অধ্যায় ঝুঁকি বিশ্লেষণ, রিস্ক বা প্রকল্প ঝুঁকি বিশ্লেষণ, প্রজেক্ট রিস্ক অ্যানালাইসিস। গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে রয়েছে ঝুঁকির সংজ্ঞা দাও, প্রকল্প ঝুঁকি কি, একক ঝুঁকি কি, অনিশ্চয়তা কি, আর্থিক ঝুঁকি কাকে বলে, অনিশ্চয়তা কি, পরিমাপযোগ্য অভ্যন্তরীণ উপার্জন হার কি, এবং হচ্ছে ঝুঁকি ব্যবস্থাপনা কি, পরিসর কি, বিনিয়োগ পরিশোধকাল কি, সংবেদনশীলতা বিশ্লেষণ কি, এবং পরিমিত ব্যবধানের সূত্রটি লেখো, ব্যবধানাঙ্ক কি। হ্যাঁ, এগুলো গুরুত্বপূর্ণ। ঝুঁকির নিরঙ্কুশ পরিমাপগুলো কি এবং বাজার ঝুঁকি কি, এগুলো গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। এবং সম্ভাবনা কাকে বলে, কর্পোরেট বা ফার্ম ঝুঁকি কি, হ্যাঁ, সমচ্ছেদ বিশ্লেষণ কি, সিদ্ধান্ত বৃক্ষ কি এবং সিদ্ধান্ত বিন্দু কি, এর পরবর্তীতে ম্যাট্রিক্স সংগঠন কি, নিট বর্তমান মূল্য কি, সিমুলেশন বিশ্লেষণ কি এবং ত্রিভুজাকৃতির বিন্যাস কি, প্রকল্পের বাজার ঝুঁকি কি, প্রকল্পের কারিগরি ঝুঁকি কি, পদ্ধতিগত ঝুঁকি কি এবং দৃশ্যকল্প কি। এই প্রশ্নগুলো উত্তর সহ আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা। এর পরবর্তী আপনাদের জন্য পঞ্চম অধ্যায়, প্রকল্পের পরিকল্পনা ও অনুসূচি প্রণয়ন। ঠিক আছে, গুরুত্বপূর্ণ প্রশ্নের ভিতরে রয়েছে প্রকল্প পরিকল্পনা কি, অনুসূচি কি। এরপরে হচ্ছে আপনাদের প্রকল্পের জীবনচক্র বলতে কি বোঝায়, প্রকল্পের অনুসূচীকরণ কি এবং গ্যান্ট চার্ট কি এবং পার্টের পূর্ণরূপ কি, আর সংকটময় পথ কি, সিপিএম এর পূর্ণরূপ কি, সিপিএম এর প্রবক্তা কে, এবং হচ্ছে ইআরডি কি, ইআরডি এর পূর্ণরূপ কি, বাংলাদেশে প্রকল্প অনুমোদনকারী সর্বোচ্চ কর্তৃপক্ষ কারা। এগুলো গুরুত্বপূর্ণ। পার্টে সময়ের আদর্শ বিচ্যুতি কিভাবে নির্ধারণ করা হয়, ইভেন্ট বা নোড কি, এরপরে সিপিএম কৌশল কত সালে উদ্ভাবন করা হয়, লট কি, তারপরে ইএসটি এর পূর্ণরূপ কি, সিল্ক টাইম নির্ণয়ের সূত্রটি লেখো, প্রত্যাশিত সময় গণনার সূত্রটি লেখো, টাইম কস্ট স্লোপ নির্ণয়ের সূত্রটি লেখো, একটি নির্দিষ্ট সময়ে প্রকল্প সম্পাদনের সম্ভাবনা নির্ধারণ সূত্রটি লেখো। এগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে রয়েছে অ্যাক্টিভিটি প্লটস কত ধরনের, এওএ কি, এরপরে হচ্ছে প্রত্যাশিত সময় কি, এগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এর পরবর্তীতে তৃতীয় অধ্যায় সম্পদের গতিশীলতা, রিসোর্স মোবিলাইজেশন। এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রকল্প অর্থায়ন কি এবং সম্পদের গতিশীলতা কি। আর এই পাশে রয়েছে বাংলাদেশ শিল্প ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়, কোন সম্মেলনের সিদ্ধান্ত মোতাবেক বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠিত হয়, ব্যক্তি মালিকি প্রকল্পের অর্থায়ন বলতে কি বুঝো এবং সরকারি প্রকল্পের অর্থায়নের উৎসসমূহ লেখো, আন্তর্জাতিক ফাইন্যান্স কর্পোরেশন কত সালে প্রতিষ্ঠিত হয়, হ্যাঁ, এডিবি কত সালে প্রতিষ্ঠিত হয়, এরপর হচ্ছে আইডিবি এর বর্তমান সদস্য সংখ্যা কত, আইডিবি এর বোর্ড সদস্য কত এবং আইএমএফ এর স্থায়ী সদস্য কতজন, বাণিজ্যিক ব্যাংক বলতে কি বোঝায়, হ্যাঁ, এর পরবর্তীতে সরকারি বাণিজ্যিক ব্যাংক সমূহ কি কি এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন কি, আইসিবি কত সালে প্রতিষ্ঠিত হয়, বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে কতটি সেক্টর অন্তর্ভুক্ত, বিশ্ব ব্যাংক বা ডাব্লিউবি কত সালে প্রতিষ্ঠিত হয়, বিশ্ব ব্যাংক কত সালে কাজ শুরু করে, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা আইডিএ এর আইডিএ কি এবং হচ্ছে আইডিএ কত সালে প্রতিষ্ঠিত হয়। এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর সহ আপনারা ভালো করে পড়ে নেবেন। তারপরে আইএফসি কত সালে প্রতিষ্ঠিত হয়, আইএমএফ এর পূর্ণরূপ কি এবং ডোস কি, উন্নয়ন প্রকল্প কি। ষষ্ঠ অধ্যায় থেকে এতটুকুই। এরপরে সপ্তম অধ্যায় প্রকল্প বাস্তবায়ন। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে প্রকল্প বাস্তবায়ন কি, সম্পদ সংগ্রহ কি, বেনিফিশিয়ারিং গ্রুপ কি, অসমাপ্তি কি, শীঘ্র সমাপ্ত কি, বিলম্বিত সমাপ্তি বলতে কি বোঝায়, শ্রম আবর্তন হার কি এবং নির্দেশনা কি, সেই সাথে জনশক্তি সমতায়ন কি। এগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে অষ্টম অধ্যায় প্রকল্প পরিবীক্ষণ, মূল্যায়ন এবং সমাপ্তকরণ। এখানে প্রকল্প পরিবীক্ষণ কি, প্রকল্প পরিবীক্ষণ ব্যয় কয় ধরনের, প্রকল্প ধারণাপত্র কি এবং হচ্ছে বাহ্যিক পরিবীক্ষণ কি, প্রকল্প মূল্যায়ন কি, আর হচ্ছে
ভ্যালুয়ার কোন দেশীয় শব্দ? প্রকল্প মূল্যায়নের মূল উদ্যোক্তাকে? আর এপাশে কর্তৃপক্ষের ভিত্তিতে প্রকল্প মূল্যায়ন কত প্রকার? মডেলের ভিত্তিতে প্রকল্প মূল্যায়ন কত প্রকার? প্রকল্প বৃত্তান্ত কি এবং প্রজেক্ট প্রোফাইল কাকে বলে? সমতা কেন্দ্রীভূত মূল্যায়ন কি? বিকিরণশীল মূল্যায়ন কি এবং মূল্যায়ন কি ধরনের প্রক্রিয়া? বেশে কতটি উপাদান প্রকল্প জীবন চক্রকে প্রভাবিত করে এবং প্রকল্প সমাপ্তির অবস্থান কত ধরনের? এরপরে হচ্ছে টার্মিনেশন ইংরেজি শব্দটির অর্থ কি এবং ব্যবস্থাপনা তথ্য পদ্ধতি বা MIS কি? এরপরে হচ্ছে প্রকল্প নিয়ন্ত্রণের পর্যায়ক্রমিক কাজ কয়টি? আর হচ্ছে মাইক্রো স্ক্রিনিং কি? এগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা নবম অধ্যায়ে চলে এসেছি। নবম অধ্যায়ে আপনাদের জন্য বাংলাদেশে প্রকল্প ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে পরিকল্পনা কমিশন কবে মন্ত্রণালয়ে রূপান্তরিত হয়? পরিকল্পনা প্রক্রিয়ায় সর্বোচ্চ স্তরে কোনটি থাকে? অর্থনৈতিক উন্নয়ন কি? বার্ষিক উন্নয়ন কর্মসূচি কি? এবং উন্নয়ন প্রকল্পের অর্থ অবমুক্তি কি? ঠিক আছে, এরপর হচ্ছে পরিকল্পনা বোর্ড কবে গঠন করা হয়েছিল এবং কয়টি বিভাগ নিয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে? এটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এর পরবর্তীতে যে সিএন সরি ইএন ইসিএনইসি কি? এর পূর্ণরূপ লেখ। প্রধান কে? পিসিপি এর পূর্ণরূপ কি? আইএমইডি এর প্রধান নির্বাহী কে? বিআইডিএস এর পূর্ণরূপ কি? এসডিজি এর পূর্ণরূপ কি? ঠিক আছে, টিএপিপি এর পূর্ণরূপ কি এবং ডিপিইসি এর পূর্ণরূপ লেখো। জেএমপি এর পূর্ণরূপ লেখো। জেআইসিএ এর পূর্ণরূপ লেখো। যমুনা সেতুর দৈর্ঘ্য কত? এপিডি এর পূর্ণরূপ কি এবং 10 কোটির অধিক প্রকল্প কে অনুমোদন করে? এরপর হচ্ছে মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্প বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? এগুলোই হচ্ছে আপনাদের জন্য প্রকল্প ব্যবস্থাপনার সাজেশন। আশা করা যায় এটা কাজে লাগবে। আর আপনারা যদি চান, আমাদের অনলাইন ব্যাচ আপনাদের জন্য কিন্তু উন্মুক্ত রয়েছে। আমরা শুরুটা করছি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট দিয়ে। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে যদি যুক্ত হতে চান, তাহলে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের গ্রুপে সার্চ করলে এখানে যদি ফিচার অপশনে ক্লিক করেন, তাহলে দেখবেন একটা লিঙ্ক আছে। পেমেন্ট করার সাথে সাথে এই লিঙ্কটা আপনাকে দেওয়া হবে। এখানে যদি আপনি ক্লিক করেন, তাহলে কি হয়ে যাবে? সবগুলো অধ্যায়ের ক্লাসগুলো ধারাবাহিকভাবে চলে আসবে। ফর এক্সাম্পল, প্রথম ক্লাসের যদি এখানে ক্লিক করি আমি, তাহলে যেহেতু প্রথম ক্লাসে হচ্ছে নাই, অঙ্ক নাই, তাই আমরা দ্বিতীয় ক্লাস থেকে শুরু করব। সো দ্বিতীয় ক্লাসে মনে করেন ক্লিক করলে 2 নম্বর ক্লাসটা দেখেন সুন্দর করে ধারাবাহিকভাবে সাজানো আছে। সো আপনারা চাইলে এই ক্লাসগুলো করতে পারেন। আপনাদের জন্য এটা বেনিফিশিয়াল হবে বলে আমি আশা করছি। ঠিক আছে, আচ্ছা, এভাবেই সবগুলো ক্লাস সাজানো আছে। এটা যেমন ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এর গ্রুপ, ঠিক একইভাবে শুধু ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট নয়, আমাদের হচ্ছে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টেরও গ্রুপ রয়েছে। 151 জন শিক্ষার্থী রয়েছে। এটাও সেম টু সেম ভাবেই আপনারা যুক্ত হতে পারবেন। শুধু ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট নয়, আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্ট যেই ইয়াটাতে আমরা আজকে আপনাদের সাজেশন দিলাম, এটারও আমাদের ব্যাচ রয়েছে। 71 জন শিক্ষার্থী এই মুহূর্তে রয়েছে আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্টে। তো আপনারা যুক্ত হতে পারেন। এটা আপনাদের জন্য খুবই বেনিফিশিয়াল হবে বলে আমি আশা করছি। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।